গত বছর যে মাছ নিয়েছিলাম সেই মাছ থেকে আমি ভালো একটা প্রফিট পাইছি। তো মাছের জাত ভালো ছিল। আর আপনি যে কথাটা আমাকে বলছিলেন যে ভাই মাছটা বিশ্বাস করে নিয়ে দেখেন, আসলে মাছটা নিয়ে আমি মাছের জাতটা খুব সুন্দর পাইছি, খুব ভালো পাইছি। আরিফ ভাইয়ের এই সন্ধ্যা মৎস্য খামারের মাছ গুলো ভালো পাওয়ার জন্য আমরা এবারও আসছি তার কাছ থেকে মাছটা নেওয়ার জন্য। সুপ্রিয় মৎস্যজীবীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে, আর যদিও বা ভিডিওটার ভিতরে অনেক কথা আছে, অনেক বেদনা আছে, অনেক হাসি আনন্দ লুকিয়ে আছে। আপনার যে ব্যক্তিকে দেখছেন, এটা গত বছরে উনি আমাদের কাছে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার মাছ নিয়েছিল দুইবারে। তো ওনাকে আমি বলছিলাম যে ভাই, আমার এই মাছ যদি ভালো হয় অবশ্যই আপনি যখনই আসবেন এই সাক্ষাৎকারটা দিয়ে যাবেন। উনি কথা দিচ্ছিল যে যদি মাছ ভালো হয় আমি নিজের মুখে এসে আপনার হেসাইকে বলে যাব। তো ভাই মনে হয় সম্ভবত 1 বছর পরে আবার আসবেন। আপনি নিজেই বলেন যে আসলে আমাদের এখান থেকে মাছ নিয়ে আমি কতটুকু লাভবান হয়েছেন, এবং এই মাছ বেচে আপনারা আসলে লাভবান হয়েছেন বা এখন কিভাবে মাছ নিতে আছেন, সব মিলাই আপনারা বিষয়টা জানাই দিন চাষিদের উদ্দেশ্যে। আসলে আমি গত বছর যে মাছ নিয়েছিলাম সেই মাছ থেকে আমি ভালো একটা প্রফিট পাইছি। তো মাছের জাত ভালো ছিল। আর আপনি যে কথাটা আমাকে বলছিলেন যে ভাই মাছটা বিশ্বাস করে নিয়ে দেখেন, আসলে মাছটা নিয়ে আমি মাছের জাতটা খুব সুন্দর পাইছি, খুব ভালো পাইছি। দ্রুতভাবে মাছটা বড় হয়েছে। আমার তো হচ্ছে ভাই হচ্ছে দুলাল ভাই এসে যে কাতলা মাছটা দেখা, আর বিষয়টা যেরকম যে ভাই আপনি কি মাছ দিচ্ছেন, আমি আসলে থমকে গেছি কিনা হলো। তো পরে আমার ভিডিওটা দেখাই বললো যে ভাই 300 গ্রামের মাছ, এটা হচ্ছে মূলত 2 মাসে কতটুকু হয়েছে। 300 গ্রামের মাছ কালকে 1.5 কেজি হয়েছে মাত্র 2 মাসে। তো ভাইয়ের মুখ থেকে শোনেন, আমি তাকে শিখাই দিচ্ছি না, আর তারা আমাকে এসে ভিডিওটা দেখাইছে, এবং সেই সেই ইয়েতেই মূলত আজকে আবার ওনারা মাছের অর্ডার করেছে প্রায় 487 কেজি। এই মাছটা হচ্ছে মূলত আজকে গেছে। তো মূল বিষয়টা হচ্ছে যে আমরা প্রত্যেকটা চাষিকে ভালো কিছু দেওয়ার ব্যবস্থা করি বা চাই। আপনারা দেখতেছেন আমার পিছনে কিন্তু অলরেডি এখন 2-3টা গাড়ি রেডি, আরও আসবে। আমরা প্রতিনিয়ত কিন্তু এভাবে মাছ বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে দিয়ে থাকি। তো শুধু মৎস্যজীবীরা ভাইয়ের মতো যারা এখানে এসে দেখে শুনে মাছ নিতে যাচ্ছেন, আপনারা ইচ্ছা করলে কিন্তু মাছ নিতে পারবেন, এবং আমাদের এখান থেকে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু আমরা মাছ দিয়ে থাকি। এবং ভাইয়ের এখন কেমন লাগছে এই মাছ? ইনশাআল্লাহ অনেক ভালো লাগছে। মাছ বিক্রি করে আমি বললামই তো যে ভালো একটা প্রফিট আমরা অর্জন করতে পারছি আপনার মাছ। আপনি 2 মাস আগে যে মাছটা নিয়েছিলাম ধানিপুনাটা, ওই মাছটা আমরা দিদিকে ছাড়ার পরে আজকে 2 মাস পরে কালকে আমরা চেক করছি। ভাই ঢাকা থেকে আসছে, আসার পরে কালকে মাছটা আমরা চেক করছি। চেক করার পরে মাছটা ওজন দিচ্ছি, একটা মাছ 1.5 কেজি করে হয়েছে। কাতলা মাছ, হ্যাঁ কাতলা মাছ। আর যে চায়না সিলভার দিচ্ছিলাম এইগুলোর হয়ে যাচ্ছে ওইটা ভাই 3 কেজি 3.5 কেজি, মানে আমি গত বছর যেটা নিয়েছিলাম বিক্রি হয়ে, হ্যাঁ 6 মাসে 3 কেজি 3.5 কেজি 3 কেজি 200 গ্রাম 300 গ্রাম এমন। আর রুই মাছটা হয়েছিল আপনার 2.5 কেজি 800 গ্রাম 2 কেজি 800 গ্রাম বিক্রি হয়েছে, ওগুলো সব বিক্রি হয়ে গেছে। তো ওনার আসলে আরিফ ভাইয়ের এই সন্ধ্যা মৎস্য খামারের মাছ গুলো ভালো পাওয়ার জন্য আমরা এবারও আসছি তার কাছ থেকে মাছটা নেওয়ার জন্য। আজকে আমরা 487 থেকে 90 কেজি বাড়তে পারে। এই মাছের ভিতরে 3টা কোয়ালিটি মাছ নিচ্ছেন। একটা হচ্ছে এখন রানিং কালচারে দেবেন, ওটা হচ্ছে 500 গ্রাম করে হয়ে, আরেকটা রাখছেন আপনারা 100 গ্রামের মাছ, এটা উঠলে ওইটা ঢুকাবেন, এবং আরেকটা মাছ কোয়ালিটি নিয়েছেন আপনারা ধানি কোয়ালিটি, এটা চাপে রাখছেন। তো শুধুমাত্র ভাইয়াদের ব্যবসায়িক সিস্টেমটা আসলে অনেক ভালো। ওনারা রোলিং করে যে আমার একটা মাছ বিক্রি হয়ে যাবে, আরেকটা মাছ ঢুকবে, এবং আরেকটা মাছ রেডি হবে। ওনারা কিন্তু 3 কোয়ালিটির মূলত মাছ নিচ্ছে। তো ভাইয়ের জন্য দোয়া থাকবে, ভাইরা আমার জন্য দোয়া করবেন যেন ভাইদের মতো এইভাবে সারা বাংলাদেশে কিন্তু আমরা মাছ পৌঁছে দিই, এবং উন্নত মাছগুলো যেন পৌঁছে দিতে পারি। তো আজকে চাষি অনেক খুশি, আর চাষি খুশি হলে কিন্তু মূলত আমরা খুশি হবো, কারণ ওনাদের পরে ডিপেন্ড করে আমাদের ব্যবসাটা। উনি যদি ক্ষতিগ্রস্ত হতো আজকে কিন্তু বছরে 500 কেজি মাছ নিতে উনি আসতো না। ওনার বাসার রাজবাড়ি ফরিদপুর, ওনার এলাকায় অনেক মাছ আছে, এবং আমার যে মাছের রেট 350 টাকা না, আমাদের 6000 টাকা মাছ বিক্রি হয়, ওনারা কিন্তু মাছ নেয় না। তো আমি 350 টাকায় মাছ বিক্রি করি, আমার মালের কোয়ালিটির উপর ডিপেন্ড। তো শুধুমাত্র আজকে ভিডিও পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।